হাই গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। ছোট্ট একটি রান্নার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। অনেকদিন পর একটি রান্নার ভিডিও নিয়ে আসলাম। আজকে রাতের জন্য বেসিক্যালি আমি মুরগির মাংস রান্না করেছি। তো সেগুলো কিভাবে রান্না করি আমি বাসায় সেটাই একটা ছোট ভিডিওতে দেখিয়ে দিলাম। আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি দেখবেন, আশা করি ভালো লাগবে। তো মুরগির লেগ পিসগুলোকে আর উইংসের পিসগুলোকে আমি ভালো করে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর লবণ মাখিয়ে সরিষার তেলে ভেজে নিয়েছি। ২ পিঠই ভেজে নিয়েছি। হালকা করে ভেজে নিয়েছি ২ পাশ। আর এদিকে আলু কেটে নিয়েছিলাম। মুরগির মাংস কিন্তু আমাদের বাসায় আলু ছাড়া চলেই না। মুরগি ভুনা করি আর যাই করি না কেন ভিতরে আলু দিতেই হবে। কারণ আলু আমার ছেলে এবং আমার হাসব্যান্ড দুজনেরই ভীষণ পছন্দ। তাই জন্য মুরগির মাংসগুলো তো ভাজা হয়ে গেছে আগেই। আলুগুলোকেও সুন্দর করে একটু তেলের মধ্যে ভেজে নিলাম। আবার সেই কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে ১ কাপের বেশি পরিমাণ আমি পেঁয়াজ কেটে নিয়েছিলাম। আজকে পেঁয়াজটা বেশি দিয়েছি। একটু ভুনা টাইপের করব সেইজন্য। তো পেঁয়াজগুলোকে একটু ভেজে নিয়ে তার মধ্যে গরম মসলা দিয়ে দিয়েছি, শুকনো মসলাগুলো, দারচিনির টুকরো, এলাচ ৩-৪ টে, ২ টা লং, তেজপাতা ২ টা মাঝখান থেকে ছিঁড়ে তারপরে দিয়ে দিয়েছি। তো শুকনো মসলাগুলোর সাথে ভালো করে ভেজে নিয়ে এখন দিয়ে দিলাম জিরা বাটা, আদা রসুন একসাথে বাটা ছিল সেটাই দিয়ে দিয়েছি। আর ৩ টা কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে দিয়েছি। সাথে দিয়ে দিলাম লবণ। লবণ কিন্তু পরিমাণ মতো সবাই যারা রান্না করে তারা জানে। আমি এখানে রেসিপি দেখাচ্ছি না। আসলে আমি রাতের জন্য রান্না করেছি সেটা কিভাবে করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। ছোট্ট একটি ভিডিও হয়ে গেল। তো লবণ, মরিচের গুঁড়ো পরিমাণ মতন আমরা একটু ঝালটা বেশি খাই তাই জন্য মরিচের গুঁড়ো বেশি দিয়েছি। আর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, কালারস করার জন্য হলুদের গুঁড়ো তো একটু বেশি দিয়েছি, ধনিয়ার গুঁড়ো দিয়ে দিয়েছি। তো সব শুকনো মসলাগুলো একটু ভেজে নিয়ে এখন আমি এর সাথে এড করে দিব জল। সামান্য পরিমাণ জল এড করে দিয়ে মসলাটাকে ভালোভাবে একটু নেড়েচেড়ে কষিয়ে নিব। তেল যতক্ষণ পর্যন্ত না ছেড়ে আসবে ততক্ষণ পর্যন্ত। আর একটা কথা, যারা রাঁধুনি তারা সবাই জানে যে মসলাটা যত বেশি কষানো হবে রান্নাটা কিন্তু ততই বেশি মজা হবে। তো আমি এইজন্য চেষ্টা করি যেকোনো কিছু রান্নার সময় মসলাটা ভালো করে কষিয়ে নিতে। তো আমার মসলাটা দেখতেই পাচ্ছেন আপনারা কত সুন্দর করে একদম কষানো হয়ে গেছে। মাংসের কিন্তু রান্নার জন্য একদম রেডি এখন। তো এখন মাংস ভাজা যেটা রেখেছিলাম আগে তুলে সেটা এখন দিয়ে দিলাম। আর চিকেন রান্না করার সময় ব্রয়লার মুরগি যেটা এটা কিন্তু একটু তেলে ভেজে নিয়ে রান্না করলে রান্নাটা বেশি মজা লাগে। মাংসগুলোও খেতে বেশি মজা লাগে। এমনিতেও মাংস রান্না করি। তারপরেও যখন আমি এভাবে ভেজে তেলের মধ্যে রান্না করি সেটা কিন্তু টেস্ট একটু বেশিই হয়। আর এটা একটু কষা ভুনা করব। তো এখন মাংসটা ভালোভাবে মসলার সাথে মিক্স করে কিছুক্ষণ কষিয়ে নিয়ে আমি গরম জল দিয়ে দিয়েছি। পাশের চুলাটাতে ছোট একটা হাঁড়িতে করে গরম জল করে রেখেছিলাম। তো মাংসটা ভালো করে নেড়েচেড়ে কষানোর পরে ওই গরম জলটাই এড করে দিয়ে দিলাম। তো ঢেকে আমি ১০ মিনিট ১৫ মিনিটের মতন রান্না করেছি। তো রান্না করে এখন আবার আমি চলে আসলাম। তো ঢাকনা দিয়ে রেখেছিলাম। ঢাকনা খুলে দেখলাম যে ঝোলটা একদম গাঢ় হয়ে এসেছে আর এখন রান্নাটা পারফেক্ট হয়ে গেছে। এর মধ্যে লবণ দেখে নিয়েছি ঠিক আছে। তো এখন দিয়ে দিলাম গরম মসলার গুঁড়ো, দারচিনি, এলাচ তারপরে জিরা, এগুলো যে গরম মসলা টেলে তারপরে গুঁড়ো করে রেখেছিলাম ওইটাই এখন এড করে দিয়ে নেড়েচেড়ে এই যে কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম। এখন দেখেন মাংসটা একদম গাঢ় হয়েছে রান্নাটা। আর আজকের রান্নাটা খুবই মজা হয়েছিল। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। বাই।